গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো তোমরা তো সবাই জানো, যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি বাবার বাড়িতেই আছি এখনও। তো আজকে সবাই যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে, মানে আমাদের মাথাভাঙাতেই। তো দুটো মন্দিরে পুজো দেবো আর কি। তো এখান থেকে এই যে মিষ্টি, লাড্ডু, তারপর সন্দেশ এগুলো নিয়ে নেব দুজনে মিলে, দিদি আর আমি পুজো দেবো। তো আর মন্দিরটার পাশেই হচ্ছে আমার এক জ্যাঠাতো বোনের বাড়ি, মানে জ্যাঠাতো বোন বিয়ে হয়েছে। তো আমার নিজের জেঠুর মেয়ে আর কি। তো তাদের বাড়িতেও যাব, সে আবার রান্নাবান্না করছে আমাদের জন্য। আগেই ফোন করে বলে দিয়েছিল, মানে তোরা মানে বলেছিল আর কি, যেদিন আমরা যাব মন্দিরে পুজো দিতে সেদিন যাতে আমরা ওদের বাড়িতে ঢুকি। তো আগেই ফোন করে বলে দিয়েছিল, তার জন্য মানে মন্দিরে দেওয়ার জন্যও মানে মিষ্টি সন্দেশ নিয়েছি। মানে সন্দেশ, লাড্ডু এগুলো নেওয়া হয়েছে মন্দিরের জন্য, আর মিষ্টি নেওয়া হচ্ছে মানে বোনের বাড়িতে দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, এই যে দেখো আমাদের মাথাভাঙা হাসপাতাল কিন্তু এটাই। এই যে নতুন করে কাজ হচ্ছে কিন্তু হাসপাতালে, আবার এই যে পুরোনো হাসপাতালটাই ঠিক করছে আর কি। আর আমাদের মাথাভাঙা হাসপাতাল কিন্তু অনেকটাই বড়, তো ভেতরটা কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক, এই যে চলে এসেছি বোনের বাড়িতে। তো বাড়িতে ঢুকতেই প্রথমেই হচ্ছে ওদের মন্দির। তো মাটির মন্দির, কিন্তু দেখতে তবু মানে অনেকটা সুন্দর লাগছে দেখো, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার বোন রান্না করছে, আমার জ্যাঠাতো বোন। তো এ কিন্তু আমার নিজের জেঠুর মেয়ে, ঠিক আছে। তো একই বাড়িতে বড় হয়েছি ছোটোবেলা থেকে, একসাথেই বড় হয়েছি, একই ক্লাসে পড়তাম আমরা দুজন। ও স্কুলে না গেলে আমি যেতাম না, আমি না গেলে ও স্কুলে যেত না, এমন একটা মানে ভালো সম্পর্ক ছিল এর সাথে। তো যাই হোক, মানে ওকে তাই সেটাই বলছিলাম, যে একই সাথে বড় হলাম, একই বাড়িতে বড় হলাম, কিন্তু এখন হচ্ছে সবাই আলাদা হয়ে গেছে। আমরা টোটাল 7 বোন ছিলাম একটা বাড়িতে। মানে আমার 2 জেঠুর হচ্ছে দুটো করে মেয়ে, মানে বড় জেঠুর 2 মেয়ে, আবার ছোটো জেঠুর 2 মেয়ে। তো বড় জেঠু তো মারা গেছে, এই যে এই বোনকে দেখছো, এই বোনের বাবা কিন্তু মারা গেছে, মানে আমার বড় জেঠু মারা গেছে মোটামুটি ওই 5 বছর হলো আর কি। 5 বছর আগেই আমার বড় জেঠু মারা গেছে। তো যাই হোক, জেঠু মারা যাওয়ার পরে কিন্তু এর বিয়ে হয়েছে প্রায় হলো ওই মানে 2 বছর হয়নি, ডিসেম্বরে হয়তো 2 বছর হবে। তো যাই হোক, বোনের বাড়িতে এসে এই যে একটু রেস্ট নিচ্ছি সবাই, তারপর একটু পরে যাব মানে মন্দিরে পুজো দিতে আর কি। আর বোন তো ওইদিকে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিল। আমরা বলছি এত তাড়াহুড়ো করে কাজ করিস না, আস্তে ধীরে কর, কোনো ব্যাপার না, আমরা তো আগে পুজো দিব, তারপর তো খাওয়া দাওয়া করবো, তাই না? খাওয়া দাওয়া করতে করতে হয়তো 3:30 4টা বেজেই যাবে। তো এই যে দেখো, এই মন্দিরটাতে চলে আসলাম আমরা সবাই মিলে। আর মাঠটা দেখো, এই মাঠটা না শীতকালে অনেক পরিষ্কার থাকে, অনেক সুন্দর, মানে খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু এখন তো বর্ষাকাল, তো মাঠে অনেক জল হয়েছে দেখো। তো এই যে হচ্ছে এই মন্দিরটা, এই যে দেখো, এটা হচ্ছে মানে মা ছিন্নমস্তার মানে মন্দির আর কি, মানে ছিন্নমস্তা মা কালী আর কি। তো যাই হোক, আমি নামটা ঠিক করে হয়তো বলতে পারলাম না, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, এই যে যাবো এখন, কিন্তু এত ভয় লাগছিল আমার দেখো, মানে জলটা দেখে আর কি, যেহেতু ঘাস, তো ঘাস আছে অনেক মাঠে, তো হয়তো যোগও থাকতে পারে, তার জন্য আমি একটু মানে দেখে দেখে হাঁটছিলাম আর কি, দিদি আর আমি। তো যাই হোক, মানে এই কুর্তিটাই আমি পরলাম আজকেও। তোমরা হয়তো ভাববে একটা কুর্তি পরেই মানে সারা জায়গায় যাচ্ছি, সম্পূর্ণ জায়গায় ঘুরছি, মানে সব জায়গায় যাচ্ছি একটা কুর্তি পরেই, কিন্তু কি করব বলো, সেরকম ভালো কুর্তি তো নিয়েই আসিনি আমি। আর এই প্যান্টটা সেদিনই বানালাম, মানে সেদিন বলতে কই, মানে কালকেই বানিয়েছি, মানে এখানে আসবো বলেই বানিয়েছি প্যান্টটা, তাড়াহুড়ো করে কেটে এনেছিলাম আমি বাড়ি থেকে। তো এটা পরার পর না মনে হচ্ছিলো যে এই কুর্তিটার সাথে এই প্যান্টটা মানায়নি, এটার সাথে না হোয়াইট কালার প্যান্টটাই হয়তো ভালো লাগতো আর কি। তো যাই হোক, এই যে এখন এখানে পা ধুয়ে নিচ্ছি, হাত মুখ মানে হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে এই যে মন্দিরে চলে এসেছি, ঠাকুরমশাইও চলে এসছে। তো ঠাকুরমশাই এসে এইদিকে হচ্ছে পুজোর আয়োজন করছে। আর আমিও এদিকে মানে দিদি, আমি আরও 2জন ছিল, তো সবাই মিলে ধূপকাঠি, প্রদীপ এগুলো সবাই জ্বালিয়ে দিলাম। তারপরে এই যে ঠাকুরমশাই সব কিছু রেডি করছে পুজোর জন্য।
আমাদের কিন্তু পুজো হয়ে গেছে আর সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছে। এই যে মন্দিরে মানে ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছে, সেগুলোও দিয়েছে। আবার আমরা যেগুলো প্রসাদ নিয়ে এসেছিলাম তো সেগুলোও কিন্তু মানে কিছুটা রেখে দিয়েছেন মানে ঠাকুর মশাই, মানে আর কিছুটা কিন্তু আমাদেরকেও প্যাকেটে ভরে দিয়ে দিয়েছে আর কি। আর ভাই তো মানে বোনের বাড়িতেই ছিল, যেটা তো বোনের বাড়িতেই ছিল, তো এখন আমাদের সাথে যাচ্ছে ও। আর এই যে যে মানে টোটো চালাচ্ছে মানে এই কিন্তু আমাদের মানে যেটা তো বোনের আর কি হাজব্যান্ড, তো সেই নিয়ে যাচ্ছে আমাদেরকে। তার কারণ হেঁটে গেলে অনেকটাই সময় লাগবে, আর তার মধ্যে প্রচুর পরিমাণে মানে রৌদ্র উঠেছে একদম এখন একদম দুপুরবেলা, তো ওখানে পুজো দিতে দিতেই আমাদের মানে 2:30 বেজে গেছে। মানে অনেকটাই সময় নিয়ে পুজোটা দিয়েছে আর কি ঠাকুরমশাই। মানে পুরো মনে হয় 1.5 ঘন্টার মতো ছিলাম আমরা ওই মন্দিরে আর কি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর হেঁটে হেঁটে গেলে অনেকটাই সময় লাগবে এখন। তো তার জন্য এই যে বোন জামাই আর কি আমাদেরকে টোটো মানে টোটোতে করে নিয়ে যাচ্ছে আর কি। টোটো কিন্তু নতুন কিনেছে কয়েকদিন আগেই বোন জামাই আর কি। তো এই টোটো করেই যাচ্ছি আমরা। তো মদনমোহন মন্দিরে জানি না এখন মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো বোন জামাই বলছিল যে এখন পাবে কি পাবে না, হয়তো পুজো হয়েই গেছে। তো তো যাই হোক, এই যে চলে আসলাম আমরা। তো দেখা যাক পুজো হয় কি না হয়, না হলে তো এমনিতেই মানে প্রণাম করে তারপর চলে যেতে হবে আর কি। যদিও পরে আমরা শিব মন্দিরে পুজো দিয়েছি, এখানে শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, আর যে মানে যেখানে কৃষ্ণ আছে, যেখানে গোপাল আছে আর কি, সেই মন্দিরটা কিন্তু মানে সেখানে ভোগ দেওয়া হয়ে গেছে আর কি। তো বলছিলেন ঠাকুরমশাই বলছিলেন যে ওখানে তো ভোগ দেওয়া হয়ে গেছে, যদি পুজো দিতে চান তাহলে মানে শিব মন্দিরে দিতে হবে আর কি। তো এই যে সামনেরটা হচ্ছে কৃষ্ণ মন্দির, এখানে কিন্তু কৃষ্ণ আছে মানে গোপাল। তো এখানে পুজো হয়ে গেছে, তো এখানে আমরা কিন্তু দিতে পারিনি, এমনিতে আমরা প্রণাম করে দিয়ে মানে প্রণাম করেছি আর কি। আর আমরা পুজো দিয়েছি মানে শিব মন্দিরে। তো এই যে আমার মানে বোনের হাজব্যান্ড মানে ঠাকুরমশাইকে খুঁজছেন আর কি। তো ঠাকুরমশাই তো এই যে শিব মন্দিরে আছে, শিব মন্দিরে পুজোর জন্য সব কিছু আয়োজন করছিলেন। তো আমরা ঠিক সময় মতো এসে গেছি আর কি। তো ঠাকুরমশাই বললেন যে যদি শিব মন্দিরে পুজো দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু কৃষ্ণ মন্দিরে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে। তো যদি কৃষ্ণ মন্দিরে দিতে চান তাহলে কিন্তু মানে সন্ধ্যাবেলা দিতে পারবেন। তো সন্ধ্যা অবধি তো আমরা মানে থাকবো না, সন্ধ্যার আগে আগে তো বেরিয়ে যাব, বাড়িতে যেতে হবে আবার। তো তার জন্য আমরা শিব মন্দিরেই পুজো দিয়ে দিয়েছি আর কি। তো যাই হোক, পুজো দেওয়া তো হয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আমাদের মদনমোহন মন্দিরে কিন্তু মানে মদন বাড়িতে কিন্তু অনেক রকমের মানে ঠাকুর আছে, অনেক মানে দুর্গা মন্দির থেকে শুরু করে আরও অনেক রকমের ঠাকুর আছে। কিন্তু সব জায়গায় প্রণাম করেছি আমরা, হয়তো সব জায়গায় আমরা মানে পুজো দিতে পারিনি, কিন্তু মানে দুটো করে ধূপকাঠি দিয়েছি আর প্রণাম করেছি আর কি সব জায়গাতেই। তো যাই হোক, এই যে বোনের বাড়িতে চলে এসেছি, হাত মুখ ধুয়ে এই যে খেতে বসে গেছি আর কি। এখন মানে 3টা বাজে। আর ওইদিকে বোন হচ্ছে এই যে সব কিছু রেডি করছে। তো এই যে পটল ভাজা, তারপর বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এইদিকে হচ্ছে মসুরের ডাল, আর হচ্ছে মাছ রান্না করেছে আর কি, কাতলা মাছ। এই যে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর আবার যাব আমরা মেলাতে। তো আমাদের মাথাভাঙাতে কিন্তু শ্রাবণী মেলা এখনও হচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, আমরা ভেবেছি যে শ্রাবণী মেলা হয়তো শেষ, কিন্তু মন্দির থেকে যখন ফিরছিলাম আমরা তখন দেখলাম যে না, মেলা এখনও আছে। তো তারপরে যে বোনকে নিয়ে আসলাম, আমার তো বোনকে বললাম যে চল তো একটু মেলাতে যাই, একটু ঘুরে আসি। তো এমনিতে তো মেলা ঠেলা ঘোরাই হয় না এখন, মানে আসাও হয় না, যখন মেলা হয় তখন আসি না এখানে। তো যাই হোক, সবাই মিলে মেলায় চলে এসেছি। এখানে এই যে এই দোকানটা কিন্তু 5 টাকার দোকান। এই যে 5 টাকা, দেখো এই জিনিসগুলো সব 5 টাকা করে আর কি। এই মেয়েদেরই ক্লিপ, টিপ, সিঁদুর, আরও আরও অনেক কিছুই ছিল, মানে সুতা সুই থেকে শুরু করে আরও অনেক কিছু আর কি। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি। তোমরা তো জানোই মহিলাদের কত কিছুই লাগে, টিপ, সিঁদুর, কাজল, আরও কত কিছু লাগে, তাই না? তো সেগুলো যদি 5 টাকা করে পাই তাহলে নিতে আর সমস্যা কী বলো? তো সেগুলো নিয়ে নিচ্ছে। আর এখান থেকে যে দিদি চামচ আরও কত কিছু নিচ্ছে। আর আমি ওইদিকে দেখো, এই পলাটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু নিইনি আমি, একটা জিনিসও নিইনি আমি এখান থেকে। তার কারণ চুড়ি টুড়ি পরতে আমি অতটা ভালোবাসি না। এই যে আমার হাতে যে চুড়িটা আছে, এই যে যেটা আমি পরেছি, ওটা কিন্তু দিদির চুড়ি।
তো দিদি চুড়িটাই পরেছিলাম আর কি। তো যাই হোক, মেলাতে আসবো, ফুচকা খাবো না তা তো হয় না। তো মেলা থেকে বেরিয়ে এই যে সবাই ফুচকা খাচ্ছি। ফুচকা খেয়ে আমরা সবাই চলে যাব বাড়িতে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।